राजगंज अंतर्गत हरियारबाड़ी इलाके में बारिश के कारण कलवट का एक हिस्सा ढहा। ग्रामीणों को हादसे की आशंका का डर। कुछ दिनों की बारिश के कारण कलवट का एक हिस्सा ढह गया, जिससे ग्रामीणों ने बड़े हादसे की आशंका जताई है। दरअसल राजगंज के मझियाली ग्राम पंचायत के बंधुनगर कालीनगर पक्की सड़क के बीच हरियारबाड़ी इलाके में कलवट का हिस्सा बारिश के पानी के दबाव में ढह गया। बंधुनगर कालीनगर पक्की सड़क एक महत्वपूर्ण सड़क है। इस सड़क से प्रतिदिन हजारों लोग आना जाना करते हैं। बताया गया है कि भारी वाहन के आवागमन से कलवट कभी भी गिर सकता है। इसकी खबर मिलने के बाद ग्राम पंचायत के प्रधान सुमित दत्त और पंचायत सदस्यों एवं पंचायत समिति के सदस्यों ने घटना स्थल का दौरा किया, जिसके बाद कलवट की स्थिति को देखते हुए एक हिस्से में बैरिकेडिंग कर दी गई। मझियाली ग्राम पंचायत के प्रधान सुमित दत्त ने कहा कि कलवट का निर्माण PMGSY परियोजना के तहत किया गया। इसके अलावा इसकी मरम्मत के लिए काफी अधिक धन की आवश्यकता होती है। इसे हमारी ग्राम पंचायत से बनाना संभव नहीं है, इसलिए मामले की जानकारी राजगंज BDO और जलपाईगुड़ी जिला परिषद को दे दी गई है। जल्द ही इसे ठीक करने का प्रयास किया जाएगा। খবর আমি সকাল সকাল খবর পেয়েছি। খবর পাওয়ার সাথে সাথে আমি ওখানে গিয়েছিলাম বৃষ্টির মধ্যে। যাওয়ার পর আমাদের পঞ্চায়েত সমিতির দুজন মেম্বার উনিও ছিলেন, প্লাস আমাদের ব্লক সভাপতি উনিও ছিলেন। থাকার পর আমি তারপরে ওখান থেকে আসার পর আমি আমাদের জিপি দিয়ে আসলাম। আসার পর আমি চিঠি BDO সাহেবকে প্লাস হায়ার অথরিটিকে চিঠি সব করে দেওয়া হয়েছে। পঞ্চায়েতের কাছ থেকে এই কাজটা সম্ভব না। অ্যাকচুয়ালি এটা PMG এর কাজ, প্লাস এর এই অনেক লাগবে, অর্থের প্রয়োজন তো লাগবে। হ্যাঁ, এই কারণে আমরা উপর মহলকে জানিয়ে দিয়েছি, BDO সাহেবকে জানিয়েছি, জেলা সভাপতি ম্যাডামকে আমরা মেল করে দিয়েছি। এখন যত শীঘ্রই আমরা কাজটা আনার চেষ্টা করছি। হ্যাঁ, একদম যতদিন কাজ হচ্ছে না ততদিন বড় গাড়ি যাতায়াত করতে পারবে না ওই ব্রিজের উপর দিয়ে, রাস্তা দিয়ে। হ্যাঁ, বন্ধ রাখা হয়েছে। প্লাস আমরা পুলিশদেরকেও জানানো হয়েছে। দীর্ঘদিন ধরে আস্তে আস্তে করে জল, এই আমাদের গ্রামে যত জল আছে সব এই রাস্তা দিয়ে আসে, এই কালভার্ট দিয়ে আসে। দীর্ঘদিন ধরে অল্প অল্প করে ভাঙতে ভাঙতে এই পর্যায়ে আসে। আজকে প্রচণ্ড ভাঙে গেছে। তো আমরা প্রথমে ফোন করছি আমার প্রধান সাহেবকে, উনি আসছে, কুশিবাবু আসছে, অরিন্দবাবু আসছে, সব আমাদের ব্লকের নেতাও আসে, ইঞ্জিনিয়ার সাহেব আসে, জয়েন্ট BDO আসছে, সব আসে দেখে গেল। এই আজকে দেখার পরে এখন আমরা এখানে উপস্থিত এখন আছি। কি অবস্থা এখানে? ভয়াবহ অবস্থা, বুঝতেই পারতেছেন। যা অবস্থা, কিছুক্ষণ পরে আর যদি বৃষ্টি হয় পরে এটা আবার পুরো ভেঙে যাবে। যখন বিচ্ছিন্ন হয়, এটা তো মেন রাস্তা, বন্ধুনগর টু কালীনগর, এটাই মেন রাস্তা। অনেক প্রায় হাজার হাজার লোক ব্যবস্থা, এই দিক দিয়ে সব রাস্তা। কালভার্টের নিচে দেখতেছেন, কালভার্টের নিচে পুরো মাটি নাই, সব জলে ভেসে চলে গেছে। কোনো ব্যাপারে না, যে কোনো মুহূর্তেই ভাঙতে পারে। এটা নিয়ে আমাদের এলাকার মানুষ খুব অন্য মুডে আছে, টেনশনে আছে। বাড়ির অঞ্চলে এখন আর যাওয়া যাবে না, এটাকে বন্ধ করে রাখতে হবে। করে দিয়েছি আমরা, অলরেডি কাজ চলতেছে। আমরা ব্রিজের সামনে BDO বাবু আসছিল, উনি বলতেছে যে রাস্তায় বাস টাস লাগাই দাও। রিপেয়ারিং না করলে তো বন্ধ হয়ে যাবে সব, এটা ইমিডিয়েটলি রিপেয়ারিং করতে হবে। আমরা চাচ্ছি যে এটা ইমিডিয়েটলি কাজ হোক। এখন পুরো ভয়াবহ আছে, এখানে গাড়ি দেওয়া যদি করা যাবে না, সমস্যা আছে। গাড়িগুলো কোন সময় কী হয়েছে বলা মুশকিল আছে। তার জন্য আমরা আপাতত একটা ক্লিয়ার হাঁটা দিয়ে আপাতত দিয়ে রাখছি। ব্রিজের মাটি নেই, যে মুহূর্তের মধ্যে ভাঙে যেতে পারে। এটাকে অতি শীঘ্র যেন এটাকে বানা হয়, যে কোনো রিপেয়ারিং হোক, যে হোক, বাবা তো এটাকে টিকে দিলাম। এটা মেন রাস্তা, এটা বন্ধুনগর থেকে কালীনগর, রাজগঞ্জ, টোটাল এখানে কিন্তু বহুত লোক যাওয়া আসা করে। গাড়িও পুরো কিন্তু এদিকে 6 টাকা 10 টাকা গাড়ি কিন্তু যাওয়া আসা করে। বর্তমান যে কোনো গাড়িটা গেলে কিন্তু এখানে মানে ব্রিজটা কারবারটা ভাঙেছে, এরকম মতো পরিচিত গাড়ি চলাচল কিন্তু বিশাল, তার জন্য বন্ধ করে। ব্রিজ, এই ব্রিজের বর্তমান পরিচিতি যা আছে পুরো রিচে আছে।